আমি তো পাচ্ছি না, আমি তো ভাইয়ের কাছে এই জন্য চলে আসলাম ম্যারেজ সলিউশনে, যেন একটা রিচ কোনো হাজব্যান্ড খুঁজে দেয়। অবশ্যই আমি ছেলে খুঁজতে আসছি, তো ভাইয়াদের এখানে নাকি অনেক ভালো ভালো পাত্র পাওয়া যায়। আর যারা হচ্ছে দেশের বাইরে থাকে তারা অনেক মানে মেয়ে খুঁজে পাচ্ছে না, আবার মেয়েরা অনেক ছেলেদেরকে খুঁজে পাচ্ছে না। সো তাদের জন্য বলবো যে বেস্ট হচ্ছে ম্যারেজ সলিউশনে আপনারা কন্ট্যাক্ট করবেন, তাহলে চলে আসলে আপনারা অনেক ছেলে মেয়ে খুঁজে আমি তো পাচ্ছি না, আমি তো ভাইয়ের কাছে এই জন্য চলে আসলাম ম্যারেজ সলিউশনে, যেন একটা রিচ কোনো হাজব্যান্ড খুঁজে দেয়। অবশ্যই। আচ্ছা ভাইয়া, আপনি কি মায়ের জন্য মানে পাত্র খুঁজে দিতে পারবেন? ইনশাআল্লাহ আমাদের কাছে অবশ্যই পাত্র আছে, পাত্রীও আছে, আর আপুর জন্য তো 100%। আপনাদের কাছে কত হাজার কালেকশন আছে? হাজার কালেকশন তো 12,000 তো পার হয়েই গিয়েছে। আচ্ছা। আর ম্যারেজ তো অলরেডি আমরা 1200 সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ। তাহলে তো ভালোই। অনেকেই হচ্ছে আমাকে বিয়ে করতে চায়, সো তারা এখানে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই। যোগাযোগ না করে তাহলে কি? হ্যাঁ, আমাকে মেসেজ না দিয়ে আপনারা এখানে চলে আসবেন, তাহলে ভাইয়া আমার সাথে কথা বলবেন। অবশ্যই। আচ্ছা, যদি এমন হয় যে তোমাকেই চাচ্ছে তারা ম্যারেজ সলিউশন এসে, তখন কি হবে? আমাকেই চাচ্ছে, তাহলে আমি তো আর একটার বেশি বিয়ে করতে পারবো না। সো ভাইয়া তাদের জন্য আরো নতুন নতুন আরো মডেল আছে, নায়িকা আছে, তাদেরকে খুঁজে বের করবে। আপনাদের কি মানে মডেল বা অভিনেত্রী এরকমও আছে আপনাদের? অবশ্যই, কেন থাকবে না? আমাদের প্ল্যাটফর্ম তো সবার জন্য উন্মুক্ত, তাই না? কেন মডেল নায়িকারা কি মানে বিয়ে করবে না? তারা কি মানুষ না? সেটাই। শুধু রিচ থাকতে হবে, আর কিছু না। অনেক টাকা থাকতে হবে, আর সুন্দর থাকতে হবে, স্মার্ট থাকতে হবে, লম্বা থাকতে হবে। না 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 না, সুগার ড্যাডি না, মানে রিচের সঙ্গে বিগ হার্ট। হ্যাঁ হ্যাঁ, বিগ হার্ট, সেটাই। মন ভালো হতে হবে। হ্যাঁ, হ্যান্ডসাম তো থাকতে হবে, মানে আমার পাশে দাঁড়াবে, তাহলে একটা মানাবে, মানানোর একটা ব্যাপার আছে। জি, ম্যারেজ সলিউশন মানে কোনো পয়সাওয়ালা মেয়ে নাই, তাহলে আমি ট্রাই করতাম। বিষয়টা অ্যাকচুয়ালি পয়সাওয়ালার উপর বেস করে না। আমরা আগেই প্রথমেই বলেছি আমরা সেবা দিচ্ছি, তো সেবায় কখনো টাকার সাথে মানে আমরা কখনোই সেটা মিলাবো না। তো আমাদের যার সাথে যার মিলে, যার সাথে যে ম্যাচিংটা হয়, আমরা তার সাথেই সে বিয়েটা করে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওয়েডিং ফেস্টিভ্যাল বা ওয়েডিং কার্নিভাল আমরা দেখলাম এখানে। জি জি। তোমার উপস্থিতি দেখলাম, সেই সাথে আজকের সাজটা কিন্তু একটু বিয়ে বিয়ে মনে হচ্ছে। আবার তুমি ঢুকেছো সেই ম্যারেজ সলিউশন, তার মানে কি এত দেশ ঘুরে পাত্র খুঁজে না পেয়ে অবশেষে ম্যারেজ সলিউশনের কাছে আসলে? অবশ্যই, কারণ এখানে মানে আমি শুনলাম যে এখানে অনেক অনেক ছেলে আছে, 12,000 প্লাস। সো আমার জন্য একটা অবশ্যই তারা খুঁজে বের করতে পারবে। আর এটা আরেকটা ইস্যু, আরেকটাই ওনার আপুর উত্তরটা আমি দিয়ে দিই। মূল কথা হচ্ছে আমাদের উপর বিশ্বাস, আমাদের উপর আস্থা আছে, সেই জন্যই সে আসছে। আচ্ছা, যদি পাত্রের জন্য তোমাকে ম্যারেজ সলিউশনে আসতে হয়, তাহলে যারা তোমাকে সোশ্যাল মিডিয়ায় প্রপোজ করে তাদের অবস্থা কি হবে? তাদেরকে তো বললাম তারা যেন ম্যারেজ সলিউশনে এসে কন্ট্যাক্ট করে আমাকে বিয়ে করার জন্য। মাধ্যমটা হচ্ছে আমরা, এটাই তো। আচ্ছা। আর আপনাদের কি ফেসবুকে পাওয়া যাবে? হ্যাঁ, ফেসবুক, গুগল। এই যে ভাইয়া আমাকে যেদিন ছেলে খুঁজে দিবে সেদিন। খুব শীঘ্রই, খুব শীঘ্রই। আমি মসজিদে না, আমি তোমাদের সবাইকে খাওয়াবো 5 স্টার। একটু ইলাবোরেট অ্যান্সার করলে ভালো হয়, আমরা একটা কানেক্ট করতে পারি যে তোমার বিয়েটা আসলে কেমন চাচ্ছ? ধুমধাম করে পুরো? আমি ধুমধাম করে বিয়ে যাচ্ছি, ধুমধাম করে বিয়ে করবো। ধরো আমরা পাত্র এখান থেকে পেয়ে গেছি ম্যারেজ সলিউশন থেকে, এখন বিয়ের সেশন যেটা আছে এখানে তুমি কি চাচ্ছ? আমি দেশের বাইরে বিয়ে করব, আর এসে হচ্ছে রিসেপশনটা বাংলাদেশে করবো। দেশের বাইরে হচ্ছে লেক কোমোতে করব, আমার ইতালিতে বিয়ে করার অনেক ইচ্ছা। সো ওখানে বিয়ে করে দেন আমি হচ্ছে বাংলাদেশে রিসেপশন করবো। ইতালি তো সবাই বিয়ে করে, অনেক সুন্দর একটা জায়গা, এই জন্য। ইতালির বিশেষত্ব কি আছে যেটার কারণে বাংলাদেশে বিয়ে না করে ওখানে বিয়ে করতে হবে? ইতালির সাথে বাংলাদেশের যদি কম্পেয়ার করতে হয়, ওটা অনেক সুন্দর জায়গা, আর বাংলাদেশে তো এত সুন্দর মানে ভিউ নাই, দ্যাটস ওয়াই সবাই ওখানে বিয়ে করে। আচ্ছা মারিয়া, আমরা কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আপনি সুন্দর সুন্দর ছবি ছাড়ছেন, তো এই যে সৌন্দর্যের, আমরা মারিয়ার কাছে ছোট্ট করে জানতে চাই সৌন্দর্যের রহস্যটা কি? মারিয়া,
এটা কি বলবো আসলে বেশি বেশি হ্যাঁ বিয়ের ফোন করছে? না না বিয়ে তো এখনো করছি না, সো জানি না আসলে বেশি বেশি ঘুমাই, ভালো মানে খাই, বেশি বেশি পানি খাই। So, আচ্ছা, আমরা দেখি যে অনেক নায়িকা মডেল অনেকেরই কিন্তু ধুমধাম করে জন্মদিন পালন করা হয়, মারিয়াম মিম পালন করছে না কেন? আপনারা তো চাচ্ছেন না। আপনারা যেদিন বলবেন একটা পার্টি চাই সেদিনই দিব, জন্মদিন লাগবে। মারিয়ামের জন্মদিন কবে? আমি তো চলে গেছে সেপ্টেম্বরের জন্মদিন। ব্যাড লাগে। ব্যাড লাগ, নেক্সট ইয়ার তোমাদেরকে মানে খাওয়াবো। ভাইয়া খালি কি বিয়ে ভাঙেন না? আগে আবারও একই কোশ্চেন আসছে, ঘুরে ফিরে আমাকে একই উত্তর দিতে হবে যে আমরা পবিত্র কাজ করছি, আমরা সোয়াবের কাজ করছি। এমনও হয়, আপনার এই কোশ্চেনটা একটা মজার কোশ্চেন কথা আসছে যে বিয়ে আমরা পড়িয়েছি, সংসারে তো একটু ঝগড়া হবে, তো এই ঝগড়া মেটানোর জন্য আমরা কাজ করে থাকি যাতে এই সংসারটা টিকে থাকে। কারণ আমরা বারবার বলবো আমরা সোয়াবের কাজ করি, কখনো এই ধরনের কাজে আমরা যাইনি, ইনশাল্লাহ আগামীতে যাবও না। এই কারণে আস্থা আমাদের উপর রাখতে পারে। আচ্ছা, মারিয়াম বিয়ে নিয়ে কোথাও একটা কাজ নিয়ে জিজ্ঞাসা করছে, কি কাজ করছো, সামনে দর্শকরা কি দেখতে পাবে? আমি একটা সিনেমা করছি, সবাই জানে, সো ওটা নেক্সট ইয়ার রিলিজ দেওয়ার প্ল্যান আছে। একটু লাভলি বলতে হবে, কিন্তু এরকম জোরে শুনতে পাচ্ছি না? হ্যালো, এখানে নাই। আচ্ছা, কি সিনেমা করছো, সিনেমার তোমার তো আর্টিস্টকে আচ্ছা কি সিনেমা করছি বা ডিরেক্টরকে কো আর্টিস্টকে এটা আমি এখনো বলতে পারছি না, কারণ এখনো বলা যাবে না। সো শুটিং হাফ শেষ আর হাফ বাকি আছে, সো যখন শেষ হবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তোমার সাথে রিসেন্ট কথা হচ্ছিল, তো সেটা দেখছি তুমি মিউজিক ভিডিও করছো না, এর আগে কিছু মিউজিক ভিডিও তুমি করেছো, সিনেমার জন্য কি মিউজিক ভিডিও থেকে নিজেকে সরিয়ে হ্যাঁ তাই, আর হচ্ছে আর একটা করব আমি কিছুদিন পরে, এখনই করছি না। এইভাবে মূলত দর্শকরা বুঝবে কি করছো না। মানে মিউজিক ভিডিও করব সেটা বলছি, রেগুলার থাকে। রেগুলার থাকবো না, মানে যখন ভালো কোনো অফার আসবে অবশ্যই করবো। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা প্রশ্ন। জি জি। আপু, আপনাকে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ দেখি, তো সেক্ষেত্রে আমরা কিছু দিন আগে আমরা দেখেছিলাম যে আপনি ডান্সের একটি ভিডিও আপলোড করেছেন। মারিয়াম মিম ডান্স করতে কতটা ভালোবাসেন? আমার তো খুব ভালো লাগে, আমার অ্যাক্টিংয়ের থেকে আমার তো ডান্স অনেক পছন্দের, আর আমার মনে হয় যে আমি নেক্সট বাংলাদেশের নোরা ফাতেহি হবো, দ্যাটস ওয়াই আমার প্রিপারেশন হলো। আচ্ছা, আমরা তো তোমার যে সোশ্যাল মিডিয়ায় যে ছবি বা ভিডিও যাই করো না কেন, সেটা দেখি যে ট্রেন্ডিংয়ে থাকে। তো ভাইরাল বিষয়টা মারিয়াম মিমের কাছে কেমন মনে হয়, এবং এটা থেকে যে নেগেটিভ পজিটিভ যেই মন্তব্য আসলে কেন, এটা কেমন লাগে? এটা আসলে আমি তো আর বুঝে ভিডিও করি না যে ভাইরাল হয়ে যাবে, এটা মানুষ আমাকে অনেক পছন্দ করে, এই জন্য বেশি বেশি দেখে, দ্যাটস ওয়াই। আর হচ্ছে নেগেটিভ যে কমেন্টটা বলছেন, আসলে তারা যেই জায়গায় থাকে তারা তো ঢাকাও ঠিক মতো আসে নাই, সো এই ঢাকার লাইফস্টাইলেই বুঝতে পারবে না তারা, তারা হচ্ছে অনেক গরিব, মানে গ্রামে থাকে, সো ওই রকম মানে আমাদের লাইফস্টাইল তো ওরা জানবে না, সো এই জন্য নেগেটিভ কমেন্ট করে। আর হচ্ছে দেশের বাইরে গেলে তো তাদের আরও খারাপ লাগে, কারণ তারা যেতে পারছে না, আমরা যেতে পারছি, তো দ্যাটস ওয়াই। যখন সিনেমাতে নাম লেখানো হয়েছে, আপনার কাছে বিষয়টা কেমন লেগেছে? মডেল থেকে সিনেমাতে এই যে জার্নিটা, এটা কেমন মনে হয়েছে? এটা তো সবাই তো ড্রিম থাকে যে নায়িকা হবে, সিনেমার নায়িকা হবে, সো আমারও ভালো লাগছে। আচ্ছা, যার সাথে আশা করেছিলেন সিনেমা করবেন, তার সাথে কি আশাটা পূরণ হবে কিনা? হবে, কেন হবে না, সে তো এখন সবার সাথেই করছে, সো ইনশাল্লাহ আমারও হবে। হ্যাঁ, নামটা বলে দাও। ও আচ্ছা। শাকিব খান এখন সবার সাথেই কাজ করছে, সো আমিও করবো। থ্যাংক ইউ। ম্যারেজ সলিউশন বিডি নিয়ে আপনার চিন্তা ভাবনা কি বলবেন? সেটা তো বললাম আমি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।